আজকে আপনারা আন্দোলনটা শুরু করেছিলেন, আর কেনই বা হামলাটা হলো, কখন এই ঘটনাটা ঘটলো? আমরা মূলত আমাদের বেতন নিয়ে মনে করেন আমরা 2 মাস যাবত কোনো বেতন পাই না। আজকে 10 তারিখ বেতন দেওয়ার কথা, কিন্তু দেয় না। আস্তে আস্তে টাইম নিতে 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 আজ মনে করেন 23-24 তারিখ হয়ে গেছে। আমাকে বেতন দিয়েছে অর্ধেক, 2 মাস পর আমাকে অর্ধেক বেতন দিয়েছে। আমরা তারপর মানে আমাদের যে উপরস্থ কর্মকর্তা জানাইছি, তারা আমাকে কোনো ডিসিশন দেয় না। তারপর আমরা বাইরে নামছি, এটা হচ্ছে লাঞ্চের পর 1টার পরে আমরা লাঞ্চ বাইরেছি। তারপর মালিক পক্ষের লোকে আপনার আনসার বাহিনী সবসময় পোষে, আর খাওয়াই দেয় সব পোষে। তারপর এরা আমাদের মনে করেন উপর আক্রমণ করছে। এবার আমাকে কয়েকজন নিয়ে ওইটা ভিতরে মারধর করছে। তারপর আমরা সবাই মহিলা জমা গেছি, এলে কথা সবাই মারছে। তারপর একজনের বুকে গুলি দিয়েছে, পায়ে গুলি দিয়েছে, তারা মেডিকেল ভর্তি। আর সবগুলো ফিরেছে, একজনের মাথা ফাটাই গেলাইছে। পরবর্তীতে সবাই এই জায়গায় জড়ো হয়েছে, কিন্তু আমার কোনো ডিসিশন দেয় না। আর যে আমাকে বেতন তো আমরা পাই না। আমাকে মাসে টাকা কাটি 500-600 করে বেতন করে, ওইটা কোনো চাকরি চাইলে কেউ আজ পর্যন্ত পায় না। আর ভাই আমার ফান্ডে টাকা কাটে, তারপরে আমার স্যালারিটা শুধু সরকারি লিখে করে বলো, ওই স্যালারি শুধু আমাকে বেতন বেতন এসে যায় মনে করেন আমাকে 7,000 টাকা, কিন্তু আমার থাকে 15-16-17,000 টাকা। ওইটা হচ্ছে সরকারের, কিন্তু আমাকে ওইটা জোর করে আমাকে সই নেয়। আপনাদের ভিতরে ট্রেড ইউনিয়ন নাই কোনো? না, কোনো সব নিজেরা, সব মালিক পক্ষ। তাদের নাম বলেন। নাম হচ্ছে মেহেদি, কামরুল, হাসান, আর ওইটার নাম হচ্ছে কালসার, রাকিব। আপনাদের এই দাবি যদি মেনে না নেয় আপনাদের আন্দোলন কি অব্যাহত থাকবে? হ্যাঁ, অবশ্যই। যতদিন মিজান মেয়রের সিদ্ধান্ত না দেবে আমরা রাস্তায় থাকবো। আমাকে টাকা না দিয়ে খেলার হয়, বড় খেলার হয়। আমাকে টাকা না দিয়ে বড় খেলার হয়। আমাকে বেতন দেয় না, ঠিক মতো খেলার হয়। 3 মাসের বেতন দেন আমাদের বেতন দেন না। একদিন লেট হলে দুনিয়ার বকাবকি করে, আমাদের ওভার টাইম দেওয়া হয় না, আমাদের ঝামেলা বাঁচবো কেন? ঝামেলাটা বাঁচবো কেন? কি করছে আপনাদের উপর? কিছু মানে তারা নারী পুরুষ কিচ্ছু দেখে নাই, তারা সবাই নারী পুরুষ যাদের ছুটি পাই না আমরা জায়গায় তারা হামলা করছে। অতর্কিতভাবে ওয়ার্কাররা আনসাররা কি করবে? আনসাররা কিছু এই অতর্কিতভাবে তারা হামলা করে এবং নেতৃত্ব এবং পুরো বেরাত তারা ভাইনে সুরা সবকিছু শেষ করে ফেলাইছে এবং ওদের টাকা পয়সা ট্রান্সমিটিং মোবাইল একটাও নাই, সব নিয়ে গেছে এবং আমাদের 5-7 জন লোক আহত হয়েছে গুরুতরভাবে। হ্যাঁ, এই অবস্থা বর্তমান পরিস্থিতি। আপনারা ওয়ার্কাররা তো দাবি করেছে তাদের উপর আপনারা অতর্কিত গুলি করেছেন। আসলে আমরা ম্যাগজিন রুম অ্যাটাক করার কারণে আমাদের ম্যাগজিন রুম অ্যাটাক করার কারণে আমরা উপরের আদেশ ক্রমে আমরা এখান থেকে আমরা তো ওখানে যাইনি, আমরা তো রাস্তায় যাইনি। এখানে আমাদের ম্যাগজিন রুম অ্যাটাক করার পরে আমরা ফায়ার করছি, এর আগে না। এটা তো আমাদের ম্যাগজিন রুম, এখানে আসার তো কোনো তাদের স্কোপ নাই। এটা তো আমাদের ম্যাগজিন রুম, এটা তো আমরা বাইরে যাইনি ফায়ার করার জন্য। আপনাদের অতর্কিত গুলির ফলে একজন শ্রমিক মারা গেছে এরকম একটা অভিযোগ পেয়েছে, আসলে কতটা সত্য? না, এটা আমাদের জানা নেই। কত রাউন্ড গুলি ছুড়েছেন? এখানে 10 রাউন্ড পর্যন্ত আছে। 10 রাউন্ড পর্যন্ত। আপনাদের কোনো অস্ত্র বা এখনো তো নিখোঁজ আছে কিনা? বা আপনাদের ভিতরে এখন পর্যন্ত এখনো কোনো বর্তমানে পরিস্থিতি কি আর সর্বশেষে কি দেখলেন? পরিস্থিতি আপনাদের বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, শ্রমিকরা উত্তেজনা আছে, যদিও অনেক শ্রমিক আছে, তারপরে আমাদের অতিরিক্ত ফোর্স আছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং শ্রমিকদের যে দাবি দেওয়া আছে তাদের বিষয়টা আমরা বলছি যে তাদের দাবি দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন প্রতিনিধি আমাদের সাথে আসুক, আমরা মালিকের সাথে বসে বিষয়টা সমাধান চেষ্টা করি। কতজন আহত রয়েছে? এই মুহূর্তে আমাদের জানা মতে 4 জন আহত আছে, 4 জন হসপিটালে ভর্তি আছে। ভর্তি হয়েছিল 4 জন, তার মধ্যে একজন অলরেডি এখানে চলে আসছে। আমাদের একজন ইন্সপেক্টর তদন্ত, সে আহত আছে। কথা বলেছি, আমরা শ্রমিকদের প্রতিনিধিদেরকে নিয়ে ভিতরে যাচ্ছে, আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো, তারা যেটা চাচ্ছে তাদের এটা নিয়ে আমরা কথা বলবো, যাতে এটা সহজে সমাধান হয় সেটা। এখন পরিস্থিতি মোটামুটি শান্ত আছে, আমরা কথা বলবো মালিক পক্ষের সাথে, শ্রমিকদের প্রতিনিধিদেরকে নিয়ে। হ্যাঁ, আমাদের সাথে 6 জন যাচ্ছে। জি জি জি।
Ready, guys.